তো এই পরিবেশটা আপনি কেন তৈরি করেছেন? কেন আপনাকে এই ছাত্রলীগের গেস্ট রুম গণরুমের বদনামটা নিতে হচ্ছে? কেন আপনাকে এই সবাইকে ছাত্রলীগ বানিয়ে ফেলতে হবে? আপনি যখন সবাইকে ছাত্রলীগ বানাতে গিয়েছেন, আমাকে ছাত্রলীগের একটা জুনিয়র ছেলে সেদিন বলেছে যে ভাই অনেক জায়গায় আছে কমিটি বড় দেখানোর জন্য অনেক ছেলে পেলেকে নিয়ে একটা করে পদ দিয়েছে, মানে ওই হলে হয়তো এতগুলো ছেলে নয় ছাত্রলীগ কিন্তু দিয়েছে। এরা কি করেছে, এরা এই যে জুলাইয়ের আন্দোলনের চূড়ান্ত সময় এসে ছাত্রলীগ ছেড়ে দিলাম, ছাত্রলীগের অমুক পদ, কারণ ও আসলে ওই পদ নিতেই রাজি ছিল না বা সে ওইটার সাথে ইনভলভ ছিল না, তাকে দেওয়া হচ্ছে, সেই সুযোগে একটু হিরোইজম দেখিয়ে ছেড়ে দিয়েছে। দরকারটা কি ছিল, প্রয়োজনটা কি ছিল? তো আপনি যখন অতিরিক্ত করতে গেছেন, আপনি যখন সবাইকে আওয়ামী লীগ বানাতে গিয়েছেন, সবাই তখন গিয়ে এই সবাই আওয়ামী লীগের একটা অংশ তো আওয়ামী লীগ না, তো সে তো তার ঘরে ফিরত যাচ্ছে বা তার মতো করে সুযোগ নিয়েছে, এটা অস্বীকার করার কিছু না। আমি একটা অভিজ্ঞতার কথা বলি। হ্যাঁ, অভিজ্ঞতার কথাটা হচ্ছে যে এটা তখন বঙ্গবন্ধু শতবর্ষ চলছে, যে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র যেটা আছে এইখানের মধ্যে কোন একটা সংগঠন তারা একটা অনুষ্ঠান করতে যাবে, গিয়ে ওই যেদিন অনুষ্ঠানটা করবে গুছিয়ে করবে, সেদিনের ওই দিনের হলটা আসলে বুকিং করা অন্য একটা সংগঠন, আর একটা পেশাজীবী সংগঠন, সরকারি পেশাজীবী সংগঠনের বুক করা, মানে ওনারা প্রোগ্রাম করবে। এখন এরা আবার ওই দিনই করতে চায়, এখন করতে চায় করতে পারছে না। এরা দুর্বুদ্ধিটা কি করেছে জানেন, ওরা দরখাস্তের উপরে লিখে দিয়েছে, মানে ওদের মূল টপিকের উপরে আরেকটা দিয়ে যে বঙ্গবন্ধু শতবার্ষিকী উপলক্ষে একটা আলোচনা হবে। জানি করেছেন, আমি ওনাদেরকে চিনি, তা আমি বললাম যে ভাই এই বুদ্ধিতে কিন্তু কাজ হবে, বুঝছেন, এই হল আমাদেরকে দিতে হবে। এবং সত্যি কথা নিয়ে গেছে। এখন ওই মানে যারা হল ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ ছিলেন ওনারা পরে ওই মানে আগে যারা বুক করেছিলেন তাদেরকে ফোন করে ভাই মাপ চাই, আমাদের কিছু করার নেই, চাকরি নিয়ে মুশকিল হবে, আপনারা আরেকদিন করেন বলে এদেরকে দিয়েছে। মানে যারা এই কাজটা করেছে তারা কিন্তু বঙ্গবন্ধুর প্রতি তাদের কোনো প্রেম নাই, ভালোবাসা নাই, আমি তাদেরকে চাই, তাদের কিছুই নাই, কিন্তু তারা জানে যে এটা বললে ওই ওদেরকে বাদ দিয়ে আমাদেরকে হল দিবে, এইভাবে ব্যবহার হয়েছে। কিন্তু আপনি যদি সিস্টেম ডেভেলপ করতেন, আইন ডেভেলপ করতেন, যে যিনি আগে বুক করেছেন উনি যদি বঙ্গবন্ধুর আলোচনা বাদ দিয়ে অন্য আলোচনা করতে চান সেটা ওনার ব্যাপার, ওনার যা ইচ্ছা করবেন, কিন্তু উনি আগে বুকিং দিয়েছেন, আগে পেতেন, এই যখন সিস্টেম থাকতো তাহলে এই অপব্যবহার গুলা হতো না। কিন্তু সিস্টেম না থাকার কারণে এই অপব্যবহার গুলো করা